নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পটলের রেসিপি বানানোর জন্য আমি 700 গ্রাম পটল নিয়েছি। এরপর পটলগুলোকে কেটে নিতে হবে। পটলের আগা ও গোড়া বাদ দিয়ে এই পটলের খোসাগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে পটলের খোসাগুলো পুরোপুরিভাবে ছাড়িয়ে নেব না, এইভাবে একটু একটু পটলের খোসা থাকবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর এইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। এই রান্নাতে একটু নরম পটল নিলে রেসিপিটা বেশি ভালো লাগে, তো আপনারা চেষ্টা করবেন কচি পটল নিয়ে নেওয়ার। পটল আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি চেষ্টা করেছি এই একইভাবে কেটে নেওয়ার। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তেলটা গরম হয়ে আসলেই প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিয়েছি। দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এরপর পটল আর আলু একসঙ্গে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে পটল আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই রেখেছি। পটল আর আলু যখন একটু ভাজা হয়ে আসবে, এরপর কেটে রাখা পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দেব। আমি পেঁয়াজগুলো বেশ মোটা সাইজেই কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ, আলু আর পটল একসঙ্গে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে আমি পটল, আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এইগুলো তুলে নিতে হবে। তারপর ওই কড়াইটাই আবার পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার তেজপাতা আর দারচিনি ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে আর ঝালের জন্য দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চেরা। এই ফোড়নগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলু আর পটল ভাজার সময় আমি যেহেতু নুনটা ব্যবহার করেছিলাম, সেই জন্য নুনটা একটু বুঝেই দিয়ে দিতে হবে। এরপর টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গলেও এসেছে। এই স্টেজে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি
হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু অসাধারণ আসবে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ছানা। ছানাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। আপনারা ছানার পরিবর্তে কিন্তু পনিরও ইউজ করতে পারেন। এবার মশলার সঙ্গে ছানাটাকে একটু ভেজে নিতে হবে। মশলার সঙ্গে ছানা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পেঁয়াজ আর পটল। এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই রান্নাটা একটু শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখবেন কড়াইতে যেমন না লেগে যায়। আলু আর পটল সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমাদের আলু পটলের রেসিপি একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটার সঙ্গে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।